إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله لا خالق إلا الله ولا رازق إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وقال النبي صلى الله عليه وسلم إن الله فضلني على الأنبياء وفضل أمتي على الأمم أو كما قال النبي عليه الصلاة والسلام محبت الشهيد در شریف پڑھ کر اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم واجب الاحترام صدر اجلاس حاضرين مجلس আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যিনি আপনাকে আমাকে হাজারো ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলা দ্বীনের নিসবতে মাদ্রাসা মসজিদের নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আল্লাহ তাআলা ইহকালীন শান্তি পরকালীন মুক্তি লাভের উদ্দেশ্যে আমাকে আপনাকে কিছু সময়ের জন্য আজকের এই ভরা মজলিসে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছে সে মহান রব্বে করিমের দরবারে শুকরিয়াতন বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ প্রেরণ করি আমাদের সকলেরই প্রিয় নবী সরকারে দো আলম নবী মুজাসসম দিগর গোশাই আমানা সৈয়দুল আম্বিয়া হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহাবিজ্ঞানময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পবিত্র কোরআনে মাজিদ হইতে একটি আয়াতে কারিমার অংশ পাশাপাশি নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে তৈয়বা থেকে ছোট্ট একটি হাদিস শরীফ পাঠ করা হয়েছে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে
স্বল্প সময়ের মাঝে কিছু কথা আপনাদের সাথে মতবিনিময়ের মাধ্যমে শেষ করার ইচ্ছা, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সকল মাখলুকের মাঝে আল্লাহ তাআলা মানুষদেরকে দামি মাখলুক বানিয়েছেন এবং সকল মানুষের মাঝে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে দামি এবং মর্যাদাবান বানিয়েছেন। তাহলে প্রথমে বুঝলাম আল্লাহ পাক যত মাখলুক বানিয়েছেন, সকল মাখলুকের মাঝে আল্লাহ মানুষদেরকে দামি মাখলুক বানাইলেন। দ্বিতীয় নম্বর হলো, আল্লাহ সকল মানুষ যত মানুষ বানিয়েছেন, সকল মানুষের ভিতরে আল্লাহ তাআলা মর্যাদাপূর্ণ মাখলুক বানিয়েছেন মানুষদেরকে। সুবহানাল্লাহ বলেন। এবং সকল মানুষদের ভিতরে ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দামি বানাইলেন, আর সকল ঈমানদারদের মাঝে আল্লাহ তাআলা ওলিদেরকে দামি বানিয়েছেন, আর সকল ওলিদের মাঝে আল্লাহ তাআলা নবী রসুলদেরকে দামি বানিয়েছেন, আর সকল নবী এবং রসুলদের মাঝে আল্লাহ তাআলা দামি বানাইলেন আমাদের নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এখানে একটি বিষয় আমরা বুঝি, আল্লাহ তাআলার প্যারা হাবিব সরকারে দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বর্ণনা করেন, ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আম্বিয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সকল রাসূলদের মাঝে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা সবচাইতে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াফাদ্দালা উম্মতি আলাল উমাম। এবং সকল নবী রসুলদের যত উম্মত ছিল, সকল উম্মতের মাঝে আমি নবীজির উম্মত হলো শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। তাহলে দুইটি কথা ক্লিয়ার হলো, একদিকে সকল নবীদের মাঝে, সকল রসুলদের মাঝে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, আর আমরা যারা উম্মত রয়েছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বানিয়েছে। সুবহানাল্লাহ বলেন। একদিকে আমাদের নবী শ্রেষ্ঠ নবী, অপরদিকে আমরা উম্মতরা হলাম শ্রেষ্ঠ উম্মত। তাহলে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। বলেন তো কি বলেছি? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। অন্যদিকে আল্লাহ তাআলার রাসূল বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মাঝে যে একজন পুরুষ পাঠানো হয়েছে, মির রিজাল ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি এমন একজন রসুল হিসাবে তোমাদেরকে প্রেরণ করা হয়েছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। তিনি হলেন আখেরি নবী, তিনি হলেন শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা রসুল হাদিসে বলেন, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে আর কোনো নবী নাই। এদিকে আল্লাহ তাআলা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী নাই। আল্লাহ তাআলা রসুল নিজেও বলেন যে আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এবার তাহলে এখানে দুইটা বিষয় ক্লিয়ার, একটা হলো আমাদের নবী শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী। বলেন তো কি বললাম? আমাদের নবী শেষ নবী এবং আমাদের নবী শ্রেষ্ঠ নবী। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা, এরা হলো শেষ উম্মত এবং শ্রেষ্ঠ উম্মত। নবীজির শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আর আমরা উম্মত হলাম শেষ উম্মত এবং শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, সুবহানাল্লাহ বলতে বললে আপনারা তো সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বললে কি গুনাহ হয়? তো সুবহানাল্লাহ বলেন না, দে গুনাহ হয়। মান্না করদম ফাকে আছে তাসবিহ শাহ, মান্না করদম ফাকে আছে তাসবিহ শাহ, ফাকে আমরিকায় শাওয়াদ দুররে ফাশা, মান্না করদম খলকে আজে সোজে কুনম, বলকে তাবর জিন্দগি বরতা কুনম,
দুনিয়ার জমিনে কোনো মানুষ যদি সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা পবিত্র। এবার বলেন তো, আমি আর আপনি যদি আল্লাহ তাআলাকে সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলার পবিত্রতার ঘোষণা দিই, এই কারণে আল্লাহ তাআলা পবিত্র হবেন না? আল্লাহ তাআলা আগে থেকেই পবিত্র আছেন, আল্লাহ তাআলা আগে থেকেই পবিত্র আছেন। কিন্তু আমি যে সুবহানাল্লাহ বলে রব্বে কারীমকে পবিত্রতার ঘোষণা দিচ্ছি, আমার হাতে গুনাহ, মুখে গুনাহ, চোখে গুনাহ, জিহ্বায় গুনাহ, পুরা শরীরে গুনাহ, কিন্তু আমার পুরা বদনে গুনাহ নিয়ে যখন আল্লাহ তাআলাকে পবিত্রতার ঘোষণা দিই, তখন আমার আর আপনার লাভ কি? আল্লাহর আরেফ বলেন, যখন মানুষ সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতার ঘোষণা দেয়, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহগুলি বা মাফ করে তাকেও পবিত্র বানাইয়া দেয়। বলেন তো, সুবহানাল্লাহ বলার দ্বারা লাভ না ক্ষতি? তাহলে নবীজির শান আমরা যখন শুনবো এবং আমাদের উম্মতদের যখন শান আমরা মর্যাদা বুঝবো, তখন সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের নবীজিকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, আর উম্মতদেরকে শেষ উম্মত এবং শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। এখন বড় কথা হলো যে আমাদের নবী কি কি কারণে শ্রেষ্ঠ, আর আমরা উম্মতরা কি কি কারণে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠত্বের কারণগুলি যদি আমরা জানতে পারি, যদি আমরা এগুলি জানবো আর বুঝবো, তখনই জানতে পারবো যে আমাদের দাম কত আর আমাদের নবীজির দাম কত। সুবহানাল্লাহ বলেন। সবগুলি এখানে বলা সম্ভব না, সময় কম। আমি দুই একটি কথা আপনাদেরকে বলি, যেন অন্তত পক্ষে শ্রেষ্ঠত্বের কারণগুলি সবগুলি যদি নাও জানা যায়, অন্তত দুই একটাও যদি আমরা জানতে পারি, তাহলে আমাদের মর্যাদা এবং আমাদের পয়গম্বরের মর্যাদা আমরা ভালো করে বুঝবো। আমার কথাগুলি বুঝতেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলি মর্যাদার, শ্রেষ্ঠত্বের অনেকগুলি কারণের ভিতরে একটা শ্রেষ্ঠত্ব হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আল্লাহ তাআলা বলেছেন খাতামুন নবিয়্যিন, আল্লাহর রসুল নিজেও বলেছেন আনা খাতামুন নবিয়্যিন আলা নাবিয়্যা বাদি। আল্লাহ তাআলা নিজেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী উপাধি দিয়েছেন, এবং আল্লাহর রসুল নিজেও বলেছেন আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই, আমার পরে আর কোনো নবী নেই। তাহলে আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে খাতামুন নবিয়্যিন যে উপাধি দিয়েছেন, আল্লাহ তাআলার রসুলের অনেকগুলি শ্রেষ্ঠত্বের মাঝে একটি শ্রেষ্ঠত্ব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, খাতামুন নবীন মানে শেষ নবী। এখন এই শেষ নবী, নবীজি শেষ নবী হওয়ার কারণে নবীজির শ্রেষ্ঠত্ব কিভাবে বাড়ে, কিভাবে বাড়ে এটা বোঝা দরকার না? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, ভালো করে বুঝবেন। মনে করেন আমাদের গ্রামে, আমাদের এলাকায় একটা লোক অসুস্থ হয়েছে, কিন্তু একটা ডাক্তার নিয়ে আসছে, চিকিৎসা করেছে, কিন্তু রোগ ভালো হয় নাই, আবার রোগ দেখা গেছে। এরপরে আরেকজন ডাক্তার নিয়ে আসলো, আবার চিকিৎসা করলো, আবার রোগ দেখা গেল, আরেকজন নিয়ে আসলো, এভাবে আনতে 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 100 জন আনলো, কথার কথা। এখন এই 100 জন ডাক্তার নিয়ে আসার পরে এই লোকের রোগ ভালো হয় নাই, বরং রোগ আবার দেখা দিয়েছে। কিন্তু 101 নম্বরে আরেকটা ডাক্তার নিয়ে এসেছে, যিনি আসার পরে চিকিৎসা করেছেন ঠিকই, কিন্তু এরপরে আর জীবনের জন্য কখনো আর রোগ দেখা যায় নাই, চিরতরে ভালো হয়ে গেছে। বলেন তো, 1 থেকে 100 পর্যন্ত যত ডাক্তার এসেছে, এরা কি শ্রেষ্ঠ ডাক্তার, না যার চিকিৎসার কারণে রোগ টোটালি ভালো হয়ে গেছে তিনি শ্রেষ্ঠ ডাক্তার? কোনটি? যার চিকিৎসার কারণে রোগ চিরতরে ভালো হয়ে গিয়েছে তিনি হলেন শ্রেষ্ঠ ডাক্তার। তো আল্লাহ তাআলা আমাদের নবীজিকে শেষ নবী বানাইয়া, খাতামুন নবিয়্যিন বানাইয়া নবীজির শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন। কেমনে? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে পাঠাইলেন, নবী চলে গেলেন, মানুষ আবার পুনরায় বেঈমান হলেন, আরেকজন নবী আসলেন, পুনরায় আবার বেঈমান হলেন, আবার পুনরায় আরেকজন নবী আসলেন, তিনি দাওয়াত দিলেন, মানুষ ইসলামের সুসজ্জার ছায়াতলে আসলো, আবার পুনরায় তিনি চলে গেলেন, আবার বেঈমান হলো। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা আখেরি নবী বানাইয়া পাঠাইলেন, আর আল্লাহ তাআলা ওয়াদা দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন শেষ নবী, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত যখন আর কোনো নবী আসবে না, চিরতরে উম্মত একসাথে সবাই আর বেঈমান হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে বেঈমানের যেই রোগ ছিল, ঈমান হারানোর যেই রোগ ছিল, এই রোগ কি আর হবে না চিরতরে শেষ? চিরতরে জিনাকে দিয়ে শেষ হয়,
তিনি শ্রেষ্ঠ হয়। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে এসেছেন, তিনি চিকিৎসা করেছেন ঈমানের চিকিৎসা, আর এমন চিকিৎসা করেছেন সেই চিকিৎসার পরে চিরতরে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত একসাথে পুরা পৃথিবীতে সব মানুষ চিরতরে বেঈমান হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের নবীজি অনেক শ্রেষ্ঠত্বের মাঝে, আমাদের নবীজির অনেক শ্রেষ্ঠত্বের মাঝে একটি শ্রেষ্ঠত্ব হলো নবীজি হলেন খাতামুন নবিয়্যিন। নবীজি হলেন কি? খাতামুন নবিয়্যিন। এটি শ্রেষ্ঠত্বের অনেকগুলির মাঝে একটি। আরেকটি বলি, কিয়ামতের ময়দান কায়েম হবে, একটা সময় এমন আসবে কিয়ামতের ময়দান কায়েম হবে। কিয়ামতের ময়দানের দৃশ্য কেমন হবে? সময় যদি লম্বা থাকতো আপনাদেরকে বুঝাইতে পারতাম, অন্তত পক্ষে এতটুকু বুঝেন। নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছিলেন যে কিয়ামতের ময়দানে সব মানুষগুলিকে একসাথে দাঁড় করানো হবে, আর সব মানুষগুলি একসাথে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবীজির স্ত্রী আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন যে সব মানুষগুলিকে একত্রিত করে কিয়ামতের ময়দানে মানুষগুলিকে দণ্ডমান হইতে হবে উলঙ্গ অবস্থায়, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমারও কি একই অবস্থা হবে? আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা শুনো, তুমি না প্রত্যেকের একই হালত হবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন সব মানুষগুলি যদি এক কাতারে একসাথে একই অবস্থায় যদি উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকে, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন কি একে অপরের দিকে তাকাবে না? একে অপরের লজ্জাস্থানের দিকে তাকাবে না? একে অপরের দিকে নজর দিবে না? আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা শুনো, কিয়ামতের ময়দান এত জটিল আর কঠিন হবে, একজন অপরজনের দিকে তাকানো তো দূরের কথা, বরং সবগুলি মানুষ যে উপরের দিকে তাকাইয়া দাঁড়ায় থাকবে, একে অপরের দিকে তাকানো তো দূরের কথা, মাথাটা উপরের দিক থেকে নিচের দিকে তাকানোর পর্যন্ত সাহস করবে না। এত জটিল হবে। কত জটিল হবে? আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, যেই সূর্য এত দূরে, তাপমাত্রা কি কম না বেশি বলেন তো? বেশি। মাঝে মাঝে সহ্য করা কি সহজ হয় না কঠিন হয়? কঠিন হয়। এই সূর্যটা মানুষের এক বিয়াত উপরে দিবে। আল্লাহ, শুধু এতটুকু না, এক বিয়ের যে উপরে দিবে, সূর্যের বর্তমান তাপমাত্রা যতটুকু আছে তার চাইতে 70 গুণ তাপমাত্রা বাড়ায় দিবে। আল্লাহ, কত জটিল আর কঠিন হবে। আল্লাহর হাবিব সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাদিসে বর্ণনা করেছেন, সেই সূর্যের তাপে মানুষের মাথার মগজ টকবক করে উতরাইতে থাকবে। আর শুধু এতটুকু না, মানুষের শরীর থেকে ঘাম বের হইতে হইতে কোনো মানুষ হাঁটু পর্যন্ত ঘামের ভিতরে থাকবে, কোনো মানুষ কোমর পর্যন্ত ঘামের ভিতরে থাকবে, আর কোনো মানুষ তো গলা পর্যন্ত ঘামের ভিতরে হাবুডুবু খেতে থাকবে। মানুষের অবস্থা এত জটিল হবে, আর সেই দিন আল্লাহর দিকে উপরের দিকে যে তাকায় থাকবে, মানুষ নিচের দিকে তাকানোর সাহস থাকবে না। এত জটিল আর কঠিন হবে। আল্লাহর হাবিব শুধু এতটুকু বলেন নাই, কোরআনে মাজিদে স্পষ্ট আছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইদিন শানু ইউগনি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদে বলেন, কিয়ামতের ময়দান এত জটিল আর কঠিন হবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের থেকে আলাদা হয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, মা থেকে সন্তান আলাদা হয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, বন্ধু বন্ধু থেকে আলাদা হয়ে যাবে। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। প্রত্যেকজনের একই হালত থাকবে। সবাই আল্লাহ তাআলার কাছে একটাই কথা থাকবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান। প্রত্যেকজনে নিজে নিজে বাঁচার চিন্তা করবে, অন্য জনের চিন্তা কেউ করবে না। জটিল হবে না কঠিন হবে বলেন তো? বহু জটিল হবে, বহু জটিল হবে। একে অপরের পরিচয় দেবে না, একে অপরের পরিচয় দিবে না। প্রত্যেকজনে এমন হালত থাকবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, প্রত্যেকজনের হালত একইটা থাকবে।
শুধু উম্মতের এতটুকু থাকবে না, এতটুকু নয়, বরং সকল নবী রসুল যারা এসেছেন হযরতে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবী রসুল আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন সকল নবী রসুলদেরও একই কথা থাকবে, ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আপনি আমাকে বাঁচান, আল্লাহ আপনি আমাকে বাঁচান। বলেন তো যদি নবী রসুলরা পর্যন্ত আল্লাহর কাছে নিজে বাঁচার চিন্তা করে উম্মতের কি হালত হবে, উম্মতের হালত কত কঠিন হবে। সেই দিন যেই সময় উম্মতেরা বলবে ইয়া রাব্বি নাফসি, নবীরা পর্যন্ত বলবে ইয়া রাব্বি নাফসি, ওগো আল্লাহ আপনি আমাকে বাঁচান, ওগো আল্লাহ আপনি আমাকে বাঁচান। সেই দিন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বলবেন রব্বি হাবলি উম্মতি, আল্লাহু আকবার। সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের চিন্তা করবে, বরং নিজের চিন্তা করবে না, উম্মতের চিন্তা করবে। আল্লাহ তাআলার রাসূল মাকামে মাহমুদে সেজদারত অবস্থায় থাকবে, আল্লাহ রাসূলকে বলা হবে ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ওগো নবীজি আপনি আপনার মাথা উঠান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইবেন আমার উম্মতের কি হালত, আমার উম্মতগুলোকে কি জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে, আমার উম্মতগুলোকে জাহান্নামের কিনারায় নিয়ে নেওয়া হয়েছে? বলা হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন ঘোষণা দেওয়া হবে, ওগো নবীজি আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন চেহারা উঠাবেন আর আল্লাহর রাসূলকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। আর সেই দিন নবীজির সুপারিশে উম্মত আর পয়গম্বর সবাই বেঁচে যাবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার রাসূলের অনেক শ্রেষ্ঠত্বের মাঝে একটি শ্রেষ্ঠত্ব হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের ময়দানে সুপারিশের সুযোগ দিবে। সুবহানাল্লাহ বলেন। কথাগুলি বুঝতেছেন? নবীজির শ্রেষ্ঠত্ব যদি বলা যায়, রবিউল আউয়াল মাস সম্পর্কে আমাদের মসজিদে ধারাবাহিক আলোচনা হয়, সেই হিসাবে শুধু নবীজির শ্রেষ্ঠত্বের কারণগুলি আমি এক থেকে 36টা পর্যন্ত একত্রিত করেছি। 36টা নয়, বরং আমাদের এই মজলিসে 5টা বলারও সুযোগ নাই। কিন্তু বাকি এতটুকু বুঝেন, আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, শেষ নবী এবং শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। আর আমাদের উম্মতদেরকে আল্লাহ তাআলা শেষ উম্মত এবং শ্রেষ্ঠ উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার উম্মতের শ্রেষ্ঠত্বের কয়েকটি কথা তুলে ধরি, কারণ সময়টা খুবই কম, অল্পর ভিতরে আমাদেরকে শেষ করতে হবে। এখানে আরও ভালো ভালো ওলামায়ে কেরাম বয়ান করবেন, আমাদের প্রিয় ভাই হাসান ভাই আলোচনা করবেন, আমার আরেকজন মহব্বতের ভাই নজরুল ভাই তিনিও আলোচনা করবেন, আমাদের আর প্রিয় ভাই জসিম ভাই আলোচনা করেছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করেন। আমরা কিছুক্ষণ আপনাদের সাথে এমনি মত বিনিময় করা, কিন্তু বাকি ওনাদের আলোচনা হলো কোরআন হাদিস ভিত্তিক সুন্দর আলোচনা, আলহামদুলিল্লাহ। তো আমাদের উম্মতের কয়েকটি শ্রেষ্ঠত্ব তুলে ধরি। উম্মতের শ্রেষ্ঠত্বের মাঝে একটি শ্রেষ্ঠত্ব হলো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বর্ণনায় এসেছে যে তোমরা দুনিয়াতে ওই মায়ের মেয়েদেরকে বিয়ে করো যেই মায়ের সন্তান বেশি, যেই মায়ের, বলেন না, যেই মায়ের সন্তান বেশি ওদের মেয়েদেরকে বিবাহ করো। বলে কেন? বলে আমি উম্মতদেরকে নিয়ে, তোমরা যদি সন্তান বেশি নাও তাহলে আমি নবীজির উম্মত বাড়বে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত নিয়ে সেখানে অহংকার করব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। হাদিসের বর্ণনা এসেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের ময়দানে সব মানুষ যেই দিন একত্রিত হবে সেই দিন দেখা যাবে যে পুরা কিয়ামতের ময়দানে দুনিয়ার শুরুলগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল মানুষগুলিকে যখন একত্রিত করবে, সকল নবীদের উম্মত হবে 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের, আরো জল বলেন 3 ভাগের 1 ভাগ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হবে 3 ভাগের 2 ভাগ। সুবহানাল্লাহ বলেন। তাহলে উম্মত বেশি হবে কার? আমাদের নবীজির। উম্মত বেশি হবে কার? আমাদের নবীজির। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মর্যাদা বাড়াইতে গিয়ে উম্মতের মর্যাদার ভিতরে একটা শ্রেষ্ঠত্ব হলো যে আমার উম্মত বেশি হবে, আমার উম্মত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতের দ্বিতীয় মর্যাদা হলো, অনেকগুলি শ্রেষ্ঠত্বের মাঝে উম্মতের আরেকটি শ্রেষ্ঠত্ব হলো আগেরকার নবীদের উম্মতগুলি নবী চলে যাওয়ার পরে
টোটালি বেঈমান হয়ে যেত। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমি আমার উম্মতগুলি আমি যেগুলি রেখে যাচ্ছি, আমার উম্মত কিয়ামত পর্যন্ত আসতে থাকবে, কিন্তু একসাথে পুরা পৃথিবীতে সব উম্মত বেঈমান হবে না। সুবহানাল্লাহ বলেন। সবই উম্মত একসাথে বেঈমান হবে না। এগুলি উম্মতের শ্রেষ্ঠত্ব। আরেকটি হলো যে আগেরকার নবীদের যত উম্মত ছিল, এরা যেই নবী আসতো সেই নবীর উপরে ঈমান আনতো। সেই নবীর উপরে বলেন না, সেই নবীর উপরে। কিন্তু আমাদেরও কি একই হালত? না, বরং আমাদের বিষয় হলো কি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা সকল নবীদের উপরে ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। যেমন আমরা ইমানে মুফাসসালে শিখিয়ে দিয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, সকল রাসূলের উপরে ঈমান এনেছি। আছে কি নাই? তাহলে আমরা এমন উম্মত, যেই উম্মতগুলি শুধু আমাদের নবীর উপরে নয়, বরং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীদের উপরেও আমাদের ঈমান আছে। আছে না নাই বলেন? আছে না নাই? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা সেই দিক দিয়ে আমরা মর্যাদাবান। শ্রেষ্ঠত্বের আরেকটি কারণ, শ্রেষ্ঠত্বের আর অনেকগুলি কারণের ভিতরে আরেকটি শ্রেষ্ঠত্ব হলো যে আগেরকার উম্মত যারা এসেছিল, তার নবীর উপরে যেই কিতাব নাযিল হয়েছে, যেই ওজিফা দিয়েছে, সেই কিতাবের উপরে আগেরকার নবীর উম্মতরা ঈমান আনত। আমাদের বেলায়ও কি একই? না, বরং আমাদের বেলা কি, ওয়া কুতুবিহি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, এরপরে ওয়া কুতুবিহি। বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা হবে, এরা আগেরকার নবীদের উপরে যেই সমস্ত কিতাব এসেছে সেই কিতাবের উপরেও ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব এমনভাবে বাড়াইছে। তো আমরা এগুলোর জন্য রাজি, খুশি না নারাজ বলেন তো? আরো জোরে বলেন। খুশি। এবার দ্বিতীয় বিষয় হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদের জন্য আল্লাহ তাআলা বিশেষ আরেকটি শ্রেষ্ঠত্ব রেখেছেন। কি জানেন? সেটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদের হায়াত কম, আমল করবে কম, আল্লাহ সওয়াব দিবে বেশি। সুবহানাল্লাহ বলেন। আগেরকার নবীর উম্মত যারা ছিল, এরা একটা আমল করলে একটা সওয়াব হইতো। আমাদের বেলায়ও কি তাই? আমাদের বেলা বেশ কম নাই? যেমন উদাহরণের জন্য একটি বুঝাই, যেমন আল্লাহ তাআলা আমাদের জন্য একটা লাইলাতুল কদর দিয়েছে। দিয়েছে কি না? লাইলাতুল কদর এক রাত্রি যদি কেউ পায়, মর্যাদা কতটুকু? 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠত্ব, 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ, ঠিক না? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তাহলে রাত ইবাদত করবে একটা, আমল কি এক রাতের? না, 1000 মাসের চাইতেও বেশি। আল্লাহ পাক বেশি বাড়ায় দিবেন। দ্বিতীয় নম্বর আরেকটা দিই, যেমন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরা যদি নিজের মা বাবার দিকে তাকায়, রহমতের নজরে যদি কেহ মা বাবার দিকে তাকায়, সওয়াব কি একটা না এর চেয়েও বেশি? কতটুকু বেশি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, আমার উম্মতের কোনো নরনারী যদি নিজের মা এবং বাবার দিকে রহমতের নজর দিয়ে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। সওয়াব কম না বেশি? তো উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্বের মাঝে আরেকটি শ্রেষ্ঠত্ব হলো যে উম্মত আমল করবে কম, আল্লাহ সওয়াব বেশি দিয়ে তার আমলনামা বড়াই দিবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটি শ্রেষ্ঠত্ব হলো যে উম্মতে মুহাম্মদিয়া যখন গুনাহ করবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে দোয়া শিখিয়ে দিয়েছে কি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা পড়ি কিনা? আল্লাহ তাআলা দোয়া শিখিয়ে দিয়েছেন। এই জন্য উম্মত যখন গুনাহ করবে, যখনই আল্লাহ তাআলার কাছে মাফ চাইবে, আল্লাহ তাআলা জিন্দেগীর সব গুনাহগুলা শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের খাতিরে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। দাম কম না বেশি? এবার উম্মতের শ্রেষ্ঠত্বের মাঝে অনেকগুলি বলা যায়, আর দুই একটি বলি। আগেরকার উম্মত যারা ছিলেন, এদের উপরে যখন যাকাত ফরজ হইত, তখনকার নিয়ম ছিল যাকাতগুলি পাহাড়ে রেখে আসতো, আর সেই জাকাতগুলি যখন জাকাতগুলি যখন পাহাড়ে রেখে আসতো, আল্লাহ পাকের পক্ষ থেকে আগুন দিয়ে জ্বালিয়ে দিত। কিন্তু আমাদের বেলায় কি তাই? বরং আল্লাহ তাআলা
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মতের জন্য এমন এক শিডিউল করেছেন, এমন এক নির্দেশনা রেখেছেন, জাকাত দিবে আবার এক শ্রেণীর লোক জাকাত খাবে। আল্লাহ জাকাত দেনেওয়ালার জন্য ন্যাক রেখেছেন, আবার জাকাত খানেওয়ালার জন্য ন্যাক রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক কি না? আরেকটা বলি, আগেরকার উম্মত যারা ছিলেন এরা যখন কোরবান করতেন, কোরবানের পশুটা নির্দিষ্ট জায়গায় রাখতেন। আল্লাহর পক্ষ থেকে যার কোরবান কবুল হইতো তার কোরবানটা একটা আগুনের লুয়া এসে তার কোরবানটা জ্বালিয়ে দিত। কিন্তু আমাদের বেলায়ও কি তাই? আমাদের বেলায় কি আল্লাহ পাক কোরবান করার সুযোগ দিয়েছেন, শুধু এতটুকু নয়, কার কোরবান হলো কার কোরবান হলো না এটা আল্লাহ পাক গোপন করে দিয়েছেন এবং গোশতটা সবার জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক কি না? এই জন্য আমাদের উম্মতের শ্রেষ্ঠত্ব অনেক বেশি। আসলে বাস্তবে একটা কথা বলতে গেলে, যদি আল্লাহ পাক যদি এই কোরবানের বিষয়টা যদি গোপন না করতেন, এখনো পর্যন্ত যদি একই হালত থাকতো, যার কোরবান কবুল হয়েছে তারটা জ্বালাই দিতেন আর বাকি জনেরটা থেকে যেত, বলেন তো বর্তমান যে মিডিয়ার যুগ, ফেসবুকের যুগ, ইউটিউবের যুগ, হালতটা কি হইতো? আমার কথা বুঝতেছেন? হালতটা কি হইতো? কার কোরবান হয় নাই নাম সহকারে, পশুর ছবি সহকারে ফেসবুকে আসতো কিনা? তাহলে আল্লাহ পাক কত বড় বিপদ থেকে উম্মতে মুহাম্মাদীকে বাঁচাইলেন। আমার কথা বুঝতেছেন? স্বাভাবিকভাবে না বুঝলেও ঘুমাইতে গেলে মাথাটা যখন বালিশে দিবেন একটু চিন্তা করে দেখেন তো, কার কোরবানটা কবুল হইল কারটা হইল না। আজকে যদি পশুটা যদি কোরবানের জন্য দাঁড়াই থাকতো আর সব মানুষ যদি এলাকার ভিতরে যদি জানাজানি হইতো অমুক চৌধুরীর, অমুক বুইয়ার, অমুক আলেমের, অমুক টাকাওয়ালার কোরবান কবুল হয় নাই, তাহলে বলেন তো গ্রামে কি সেই লোক আর হাঁটতে পারতো? বের হইতে পারতো? তাহলে আল্লাহ পাক কত বড় বিপদ থেকে এই কোরবানটাকে গোপন করে আল্লাহ পাক বাঁচাই দিলেন। আল্লাহু আকবার। তো এই জন্য উম্মতে মুহাম্মদিয়ার শ্রেষ্ঠত্ব, উম্মতের শ্রেষ্ঠত্ব আর নবীর শ্রেষ্ঠত্ব যখন জানবো, আমাদের কদর আমরা বেশি করব, আমাদের নবীর কদরও আমাদের কাছে বাড়বে। বাড়বে না কমবে? বলেন তো। আমাকে নির্দিষ্ট সময়ের ভিতরে শেষ করার জন্য বলেছে, এই জন্য আমি শেষের দিকে যাচ্ছি। তো অনেকগুলি নবীর উম্মতের শ্রেষ্ঠত্বের মাঝে আরেকটি শ্রেষ্ঠত্ব বলে শেষ করতেছি, সেটি হলো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একটা তাফসীর শুনাইতেছিলেন। কি শুনাইতেছিলেন? একটা আয়াতের তাফসীর শুনাইতে। তাফসীরটা কোন আয়াতের? ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। আল্লাহ তাআলার রাসূল এই আয়াতের তাফসীর শুনাইতেছে সাহাবায়ে কেরামকে। তাফসীরটা কি ছিল? হুবহুব নবী যেভাবে করেছেন আমিও সেইভাবে আপনাদেরকে শুনাই দিই। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে কিয়ামতের ময়দানে একত্রিত করা হবে। কার উম্মতদেরকে বলেন তো? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে। আর সেই উম্মতগুলি একত্রিত যখন হবে, আল্লাহ পাক তাদেরকে জিজ্ঞেস করবে, তোমাদেরকে কোন কারণে তোমরা জাহান্নামে যেতে হচ্ছে? তোমাদের কাছে কি আমার পক্ষ থেকে কোনো পয়গাম্বর, কোনো দাওয়াতের লোক কি যায় নাই? সেই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উম্মতগুলি আল্লাহ তাআলাকে বলবে, ওগো আল্লাহ, আমাদের কাছে কোনো নবী পয়গাম্বর যায় নাই। আচ্ছা, কথাটা কি সঠিক না মিথ্যা? আর কিছু বলেন, সঠিক না মিথ্যা? অথচ আমরা দেখছি কি, আমরা কোরআন এবং হাদিস যদি সামনে রাখি দেখি কি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয় বরং ৯৫০ বছর পর্যন্ত উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন। আর এই দাওয়াতের ফসল কি ছিল? ৪০ থেকে ৪২ জন মাত্র ঈমানদার ছিল। তাহলে নবীজি হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন কিনা বলেন তো? উম্মত কিয়ামতের ময়দানে দিছে বলছে না দিবে দেয় নাই বলেছে? দে নাই, নবীর বিরুদ্ধে বলেছে। অথচ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হালত কি ছিল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা দিন দাওয়াত দিতেন, বিকেলবেলা এসে যখন বিশ্রাম নিতেন, সকালবেলা আল্লাহ তাআলার কাছে আবার জিজ্ঞাসা করেন, ওগো আল্লাহ, আমার সকাল থেকে আবার কি কাজ? আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার একই কাজ, যে নূহ তোমার আবার পুনরায় একই কাজ, সেটা হলো আবার সকাল থেকে দাওয়াত দেওয়া। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতিদিন দাওয়াতে বের হইতেন। দাওয়াতের হালত কি ছিল? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতে বের হইতেন, নূহ আলাইহিস সালামের উম্মতগুলি কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখত। কি দিত?
আর বলে না, কি দিয়ে রাখতো? আঙ্গুল দিয়ে রাখতো। কেন? নূহ আলাইহিস সালাম যদি কোনো কথা বলে আমরা যেন না শুনি, আমরা যেন না শুনি, আঙ্গুল দিয়ে রাখতো। আর এই উম্মতগুলি কিয়ামতের ময়দানে রবের সামনে গিয়ে বলবে, আল্লাহ আমাদের কাছে কোনো পয়গম্বর আসে নাই। কথা সঠিক না মিথ্যা? সেই দিন নূহ আলাইহিস সালামকে ডাকা হবে, ওগো পয়গম্বর, আপনাকে এদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছিলাম, আপনি কি এদেরকে দাওয়াত দেন নাই? নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলবেন, রব আমি আমার দাওয়াত সাধ্য মোতাবেক পৌঁছিয়েছি। তো উম্মত বলেছে দাওয়াত দেয় নাই, পয়গম্বর বলে দাওয়াত দিয়েছে। এখন এক পয়গম্বর বলে দাওয়াত দিয়েছে, উম্মত বলে দাওয়াত দেয় নাই। এখন আল্লাহ তাআলা এখানে আনুষঙ্গিক আরেকটা কথা বুঝেন তো, যে আসলে দাওয়াত দিয়েছেন দিল কি না এই কথাটা আল্লাহ পাক কি জানেন না? আমার কথা বুঝতেছেন? জানেন না? এই কথাটা স্মরণ রাখেন, এরপরে আমরা সামনের কথাটা বুঝতে সহজ হবে। তো নূহ আলাইহিস সালাম বলবে দাওয়াত দিয়েছে, উম্মত বলবে দাওয়াত দেয়নি। তখন হযরতে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন, নূহ আপনার উম্মত বলছে আপনি দাওয়াত দেন নাই, তাহলে আপনি যে দাওয়াত দিয়েছেন আপনার পক্ষে সাক্ষী বের করেন, আপনার পক্ষে সাক্ষী আমার সামনে রাখেন যে আপনি যে দাওয়াত দিয়েছেন আপনার পক্ষে সাক্ষী চাই। যদি আপনি সাক্ষী দেন তাহলে বুঝবো আপনি দাওয়াত দিয়েছেন। এখানে আনুষঙ্গিক আরেকটা কথা বুঝেন, সাক্ষীর বিষয়টি আখিরাতে প্রয়োজন নেই, দুনিয়াতে প্রয়োজন। আখিরাতে প্রয়োজন আছে? দুনিয়াতে প্রয়োজন। দুনিয়াতে কেন প্রয়োজন? কারণ হলো ঘটনা যেখানে ঘটে সেখানে বিচারক থাকে না, সেখানে বিচারক থাকে না। সাক্ষীর উপস্থিতিতে সাক্ষ্য প্রমাণ নিয়েই তাদের বিচার করতে হয়, এজন্য সাক্ষীর প্রয়োজন হয়। আচ্ছা বলেন তো, আখিরাতের ময়দানে যিনি বিচার করবেন তিনি কে? তো আল্লাহ তাআলা যখন বিচারক হবে সেই বিচারক কি এই ঘটনা কি জানেন না? তাহলে সাক্ষীর কেন প্রয়োজন? কথাগুলি ভালো করে বুঝেন। তো আল্লাহ তাআলা সেই দিন নূহ আলাইহিস সালামকে বলবে, ওগো নূহ আপনি যে দাওয়াত দিয়েছেন আপনার পক্ষে সাক্ষী দাঁড় করান, যদি সাক্ষী দিতে পারেন তাহলে আমি বুঝবো আপনি দাওয়াত দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে রাখবেন, ওগো আল্লাহ আমার পক্ষে দাও, আমি যে আমার উম্মতের কাছে দাওয়াত পৌঁছিয়েছি আমার পক্ষে সাক্ষী এক দুইজন নয়, বরং আজকে কিয়ামতের ময়দানে যত মানুষ আছে 3/2 আমি নূহের পক্ষে সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। একজন দুইজন না, 3/2 3/2 নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী। সেদিন নূহ আলাইহিস সালামকে বলবে তারা কারা? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যারা, সকল উম্মতগুলি আমি নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী। সুবহানাল্লাহ বলে। তাহলে এবার বলেন তো, আমরা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে আমাদের শ্রেষ্ঠত্ব কম না বেশি? আরে কথা বলে না, কম না বেশি? এখন বড় বিষয় হলো সেদিন এই সাক্ষীটা রাখার সাথে সাথে নূহ আলাইহিস সালাম যখন সাক্ষী রাখবেন উম্মতে মুহাম্মদিয়ারা সবাই আমার পক্ষে সাক্ষী, তখন নূহ আলাইহিস সালামের উম্মতগুলি আল্লাহ তাআলার কাছে যুক্তিসঙ্গত একটি প্রস্তাব রাখবে, ওগো আল্লাহ এদের সাক্ষীটা গ্রহণ করবেন না। বলে কেন? বলে আমি যখন দুনিয়াতে ছিলাম তখন নবী মুহাম্মদও ছিল না, তার উম্মতও ছিল না। এখন যখন তারা ছিল না তারা কি করে নবী নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী হয়? এটা কখনো আমরা মানি নেব না। আচ্ছা বলেন তো, যুক্তিকা এই কথাটা যুক্তিক কিনা? যুক্তিক। কিন্তু আল্লাহ তাআলা সেদিন নূহ আলাইহিস সালামের এই যুক্তি যখন মানবে না, নূহ আলাইহিস সালামের এই কথাটা যখন উম্মত মানবে না, তখন আমাদেরকে অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে ডাকবে আর আমাদেরকে জিজ্ঞাসা করবে, তোমরা তো নূহ আলাইহিস সালামের যুগে ছিলে না, যখন তোমরা দুনিয়াতে গিয়েছ তখন নূহ আলাইহিস সালামও ছিল না, কিন্তু নূহ আলাইহিস সালামও ছিল না, তার উম্মতরাও ছিল না, তোমরা কি করে নূহ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিলে? তখন আমাদের পক্ষ থেকে শেষ করে দেব, নূহ আলাইহিস সালামের পক্ষে যে সাক্ষী দিয়েছি সেই দিন আমাদের উম্মতদেরকে যখন জিজ্ঞাসা করবে, উম্মতরা সেদিন একসাথে এক বাক্যে উত্তর দিবে, ওগো আল্লাহ আমরা সেদিন ছিলাম না ঠিকই, তবে আমাদের যিনি পয়গম্বর শেষ নবী আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার উপরে যে কোরআন নাযিল করেছিলেন সেই কোরআনের ভিতরে একটা সূরা নাযিল করেছিলেন, সেই সূরার নাম হলো সূরাতুন নূহ, সূরা নূহ।
আর সেখান থেকে আমরা জেনেছি, আর সেখান থেকে জেনে আমরা সাক্ষী দিচ্ছি। তো নূহ আলাইহিস সালামের পক্ষে কোরআনে মাজিদের সূরাতুন নূহ নামক একটা সূরা আছে কিনা বলেন তো? আছে। তখন তারা সাক্ষী দিবে। এখন উম্মতে মুহাম্মদিয়া বলবে সেটা যদি সঠিক না হয় আর সেটা যদি ভুল হয় তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ বলেন। আর সেই দিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে একটাই কথা থাকবে, ওগো আল্লাহ, আপনি আমার উপরে কোরআন নাযিল করেছিলেন, সেখানে সূরাতুন নূহ, সেই সূরা নূহটা আমার উপরে নাযিল করেছিলেন। শুধু এতটুকু না, বরং নূহ আলাইহিস সালামের পুরা ইতিহাসটা আমাকে জানিয়ে দিয়েছেন, আর সেটা আমি আমার উম্মতদেরকে জানাইছি, সেই জন্য উম্মত সাক্ষী দিচ্ছে। এবার বলেন, সেই সূরা নূহ যেটি নাযিল করেছেন সেটি সঠিক ছিল কিনা? সেটি যদি সঠিক থাকে তাহলে সাক্ষী সঠিক। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের পক্ষে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতদেরকে সাক্ষী বানাইয়া আমাদের উম্মতের শ্রেষ্ঠত্ব উপরে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সর্বসারাংশ অল্প কথার ভিতরে কি বুঝলাম? আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী, আর আমরা উম্মতরা হলাম শেষ উম্মত, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, জানার যে কথাগুলা বলেছি সেই কথাগুলা অনুসারে শুননেওয়ালা, বলনেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।